সাথে গুনাহগার বান্দারা যেটা যদি বসে নেককারদের ওসিলায়, আল্লাহওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। জোরে বলা যাবে না? দোয়া দরকার আছে না নাই? একলা একলা করবেন? কথা বলে না, একা একা করবেন? হবে। তাহলে এসো সবাই মিলে বসি। পরিবেশ খারাপ করবেন না, পরিবেশটাকে বাঁচাও। অন্ধকার অন্ধকার লাগছে বাবা, চিন্তা হয়, খুব চিন্তা হয় বাবা। আমাদের পরের জেনারেশনগুলো যা হচ্ছে, এত উচ্ছৃঙ্খল, এত অলস, এত আলসামি, এত মডার্ন, এত বিলাসিতা, এত সুখভোগ, চিন্তা হয় আমরা মরে গেলে আমাদের নামে আর দোয়া করার মতো কোনো মানুষও পাবে না। এই ছেলেপেলেগুলো আমাদের নামে দোয়া করবে? করবে? দেখাও কে দোয়া করবে, দেখাও একবার। সমাজ কোথায় গেছে দেখো, সমাজের অবস্থাটাও কত নিচে নেমে গেছে দেখো। চিন্তা হয়, চিন্তা হয়। বুঝলেন বাবা? দেখছি তো অবস্থাগুলো। মোবাইলগুলো কিনছে, 2 মাস 3 মাস করে ব্যবহার করে ওইটাকে আবার বিক্রি করে দিচ্ছে আধা সুদা করে, আধা সুদা করে বেচে দিয়ে আর একটা দামি মোবাইল কিনছে। মোটর সাইকেলগুলো কিনছে, 4 মাস 6 মাস 7 মাস চড়ে আবার ওটাকেও আধা সুদা করে বেচছে, বেচে বিক্রি করে দিয়ে আবার হাই পাওয়ারের মোবাইল কিনছে। আমি দেখছি তো যেভাবে রাস্তাঘাটে চলছে, সর্বনাশ। একটু যদি ঠেকে আর উপায় নেই। বলে ড্রাইভার হাত খুব ভালো, চালক পাকা, চালক পাকা। কিরম পাকা? পাকা কিরম পাকা বলতে হবে, কিরম পাকা? রাস্তায় দেখতে ফাঁকা, হাঁ হাঁ করছে। বলো রাস্তার পাশে, দুপাশে রাস্তার ডান দিকে বাম দিকেও রাস্তা থাকে না? থাকে না? ওই রাস্তাতে কোনো গাড়ি এসছে, সেও দেখছে ফাঁকা, সেও দেখছে কি দেখছে? সেও দেখছে ফাঁকা। হট করে যে রাস্তার উপরে ওঠে, আপনি গাড়িটা কন্ট্রোল করবেন কি করে? হাত খুব পাকা, মানছি। কত বোঝাতে পারছি না? পারছি না? গাড়ি কন্ট্রোল করতে পারবে? একটু যদি ঠেকে আর দেখবেন বাবা হাসপাতালে আর যেতে হবে না। হাসপাতাল চাপা দাও, হাসপাতালে যেতে হবে না, আর সেলাই করবার জায়গাও পাওয়া যাবে না। কথা বুঝতে পারছি না? পারছি না? কোথায় যাবে? একবারই। কার গেল? মায়ের গেল। কার গেল? কথা বলেন না। কার গেল? মায়ের গেল। কার গেল? বাপের গেল। মায়ের বাপের সন্তানদের উপরে কিছু আশা থাকে না? থাকে। হ্যাঁ, খবরদার ভালো হবে। বসে বসে ঘরের মধ্যে এক কোণে, বারান্দায় এক কোণে, নীরবে নিঝুমে বসে বসে কোরআন শরীফ পড়তো। চুরি ছেলে মেয়ে জামাই বেটি নাতি পুতা আল আউলাদের জন্য বাড়ি বাড়িতেও একটু দোয়া হতো না? হতো নি? আর কথা বলেন না? হতো না? হতো নি? এখন আপনার বাড়িতে দোয়া হয়? কে দোয়া করে আমায় দেখাও। দোয়া কে করে দেখাও। ওই তসবিহ নিয়ে পেরেকে ঝুলছে, পেরেক। আর কোরআন শরীফ হেফাজত করে কোথায়? ওই উপরে তুলে এসে
সম্মান করে উপরে রেখেছে, মাশাআল্লাহ। আছে কিছু রোজাদার শরীফ মাস আসলে, রোজার মাস আসলে কিছু বাড়িতে কোরআন পাক তেলাওয়াত হয়, ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর, আসরের পরে হয় না, ইফতারি ব্যাপার আছে। ফজরের পরে, জোহরের পরে একটু কোরআন পাক তেলাওয়াত, রোজা ফুরিয়ে গেলে আবার নিয়ে হয়। আর সারা বছর হাত দেয় না, সারা বছর আর হাত দেয় না। বাড়ি মেয়েগুলো রয়েছে, বৌমাগুলো মাশাআল্লাহ মাসে মাসে একদিন করে ঘর দুর্গুণ ঝাড়ু দেয়, ধুলো টুলুগুন সাফ করে, ধুলো ঝুলগুন সব সাফ করছে, মাশাআল্লাহ। বাড়ির বৌমাগুলো মাশাআল্লাহ ভালো কাজের, কুড়ে নয়, এরা কুড়ে নয় কাজের। মেয়েগুলো ভালো, তোর কপাল রে, বাড়ির বউগুলো ভালো পেয়েছিস, মাশাআল্লাহ। এবারে উপর থেকে কোরআন শরীফ নাবিয়ে দেখে কোরআন শরীফের কভারে ধুলো পড়ে পড়ে, ঝুল পড়ে পড়ে কভারগুলো এইরকম মোটা হয়েছে। ব্যাপারটা কি? আর সারা বছর হাত দেয় না তো। আমি চিন্তা করি ঘরের ভিতরে এত ধুলো আসে কোথা থেকে? সিলিং ফ্যানগুলো চলছে, ফ্যানগুলোর ওপরে ব্লেডের উপর দেখবেন ধুলো ঝুল পড়ে মোটা হয় না, হয় না? এর কথা বলে না। কাপড় ভিজিয়ে সার্ফ বা সাবান দিয়ে কাপড়গুলো ভিজিয়ে একটু মোছে। চিন্তা করি এত ধুলো ঘরের ভিতর কোথা থেকে আসে? ঘরদোরগুলো তো পরিষ্কার দেখি, মানে দুবেলা ঝাড়ু হয়, তো দুবেলা ঘরগুলো মোছা হয় পরিষ্কার করে, ওগুলো তার হাত দেয় না। বৌমা কোনো কোরআন শরীফ নাবিয়ে পাক কাপড় দিয়ে ধুলো ঝুলগুলোকে পাক কাপড় দিয়ে মোছে, মুছে এই ধর এলে এটা মক্তবে দিয়ে, এই কোরআন শরীফে যে মক্তবে রেখা মাদ্রাসা দিয়ে ধর এলে এইটা নিয়ে মসজিদে রেখায়। কথাটা মিথ্যে বললাম না সত্য বললাম? এরা কথাই বলে না, মিথ্যে বললাম। দোয়া দরকার আছে না? নাই। কি দিয়ে হবে? এমনি এমনি হবে, দোয়া এমনি এমনি হবে না, তার সাথে কিছু পড়াও লাগবে। মা মরে যাচ্ছে, দাদি মরে যাচ্ছে, বেটি মা, বুবু, বড় মা, বড় আব্বা মরে যাচ্ছে, ছেলেগুলো নাতিগুলো জানলার কাছে দরজার সামনে বারেন্দায় দেরি কাঁদছে, কাঁদছে। কাঁদছিস কেন? কি হয়েছে? এত কান্নাকাটি করছিস? হুজুর মা মরে যাচ্ছে, হুজুর দাদিমা, বেটিমা, বুবু মরে যাচ্ছে। ও তাই মহব্বতে কাঁদছে। মহব্বতের পরিচয় কি কাঁদা? এই সময় মহব্বতের পরিচয় কি কান্না? না আর কিছু আছে? কাঁদলি কেউ নাজাত পেয়ে যাবে? বুদ্ধিমান ছেলে যারা হবে, বুদ্ধিমতী মেয়ে যারা হবে, তারা খুঁজবে পানি, ছুটে ছুটে গিয়ে উজু করে আল্লাহর পাক কালাম কোরআন পাক নিয়ে এসে মাথার গোড়ায় বসে বসে তিলাওয়াত করে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম দেন, ফেরেশতারা আমার বান্দা বান্দিকে আযাব দিও না, সাকরাতুল মউত, সিদ্দাতুল মউত, জাকামদানির আযাব, মওতের আযাব দিও না। ফেরেশতারা আমার বান্দা বান্দি কবরে ওদের ছেলে নাতিরা কোরআন পাক তেলাওয়াত করছে, আমার কালাম কোরআন পাকের ইজ্জতে, কোরআন পাকের সম্মানের খাতিরে আযাবটাকে বন্ধ করে দাও, আমার বান্দা বান্দির মওতের আযাবকে আসান করে দাও। বাড়ির পরিবেশটাকে বাঁচা। কি হচ্ছে? কি হচ্ছে? ছেলেগুলো বাবা
বাপ হিসাবে, মা হিসাবে, দাদু নানা দাদি যান নানি যান হিসাবে। রাগ করলে হবে না, গাল পাড়লে হবে না। ভালোবাসার ভিতর দিয়ে, মায়া মোহাব্বতের ভিতর দিয়ে ছেলে মেয়েদেরা বাবা স্কুলে পড়ছে, প্রাইমারিতে পড়ছে, হাই স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে। আমাদের ছেলে মেয়েরা মাশাআল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার আছে, তবে বাপ হিসাবে, মা হিসাবে, দাদু নানা দাদি যান নানি যান হিসাবে ছেলে মেয়েদের, নাতি পুতাদের একটু কোরআন পাকের তালিম দেওয়া চায়। জরুরি মাসলা মাসাইল, ফরজিয়াত এলেম, পাক না পাক, হায়েজ নিফাক, ফরজিয়াত এলেমটা শিক্ষা দেওয়া চায়। নামাজ রোজার তালিম দেওয়া চায়। যদি না দিয়ে যাও মনে রেখে দেবেন সারা জীবন দুনিয়াতে ঠকেছো। কষ্ট করে কামাই করেছো, মুটেগিরি করেছো, লেবারে কাজ করেছো, মজুরদারি করেছো, হাল চষেছো, হ্যাঁ, ঘেরি কাঁটায় বসে থেকেছো, আলায় আড়তে বসে থেকেছো, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ি ব্যবসা, জরি ব্যবসা, ঢাড্ডা দিয়েছো, ফেরি করেছো, কষ্ট করে কামাই রোজগার করে নিয়ে এসেছো। একটু ভালো মন্দ খাওনি, জুভরে কিছু খেলে না, ভালো মন্দও খেলে না, কোন রকম করে দুটো দুটো খেয়ে জীবিকাটাকে নির্বাহন করে গেছো। হ্যাঁ, ভালো মন্দ বস্ত্রও পরলে না। মনে রাখবেন সারা জীবন দুনিয়ায় ঠকেছো। সব জমিয়ে জমিয়ে রেখেছো কাদের জন্য? পয়সা কড়ি নষ্টও করো না। আল্লাহ দিন আল্লাহ তিনটে দিয়েছে, দুটো দিয়েছে, পাঁচটা দিয়েছে, সোনার মানিক, তারা আল্লাহ করে সুখ ভোগ করবে। বাপ হিসাবে, মা হিসাবে, দাদু নানা হিসাবে ছেলে মেয়েদের কোরআন পাকের শিক্ষা না দিয়ে থাকো, জরুরি মাসলা মাসাইল, পাক না পাক, হায়েজ নেফাকের শিক্ষা না দিয়ে থাকো, নামাজ রোজার শিক্ষা যদি না দিয়ে থাকো, দুনিয়া ছেড়ে যেদিন কবরে যাবে, কিয়ামত পর্যন্ত কবরও দেখবে তোমার ঠকা লস, কবরও ঠকবে। দোয়া দরকার আছে না? নাই, কথা বলে না। ভাড়া করে, ভাড়াটাও বোঝে না, চুপ করে আছো। এই যে ভাড়া এসেছি, কি এসছি? ভাড়া হবে তো হবে, এরকম হবে। যতই খাওয়া ভালো মন্দ, যতই টাকা খরচ করে, যতই মোটা মোটা নজরানা দাও, এর থেকে দোয়া কেটে ফুরফুরাসুরি পাঠিয়ে দেবো, তোমরা কেউ বুঝতেও পারবে না। খারাপ লাগলো? খারাপ লাগলো? এর থেকে দোয়া কেটে ফুরফুরাসুরি, কেউ জানতেও পারবে না কিভাবে কি করে দিয়েছি, কেউ জানতে পারবে না। রাগ হলো? কথা বলে না। রাগ হলো? ওই রকম আপনার ছেলে মেয়ে, নাতি পোতাদের যদি নামাজ রোজার তালিম দিয়ে থাকো, কোরআন পাকের তালিম দিয়ে থাকো, মনে রেখো, বলা লাগবে না যে বাবা দোয়া করিস, তোদের জন্য সব রেখে গেলাম, কিচ্ছু নিয়ে যাচ্ছি না কবরে, শুধু কাফনটা নিয়ে যাচ্ছি, বাবা একটু দোয়া করিস, দোয়া করিস, বলা লাগবে না। যখনই আল্লাহ দরবারে হাত তুলবে অটোমেটিক, এটা রক্তের সম্পর্ক, কলিজার খুন, এটা আল্লাহ তৈরি মোহাব্বত। যখনই দুটো হাত তুলবে বলা লাগবে না বাপ মার জন্য, দাদু নানা দাদি যান নানি যার জন্য, দোয়া আল্লাহ করে অন্তর ফুটে বেরোবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? চোখের পানি ফেলা দোয়া, মায়া মমতার দোয়া, কলিজা ফাটানো দোয়া, দরদি রে দরদি, দরদি রে দরদি, সন্তান সন্ততিদের দোয়া, নাতি পোতাদের দোয়া, বাপ মায়ের জন্য, দাদু যান নানা যান দাদি যান নানি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। চুরি বলেন না সুবহান? নারাই দেখবে, নারাই দেখবে, এ দোয়া কবুল হবেই, এটা হলো গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না,
কিন্তু এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে তার গ্যারান্টি। যত রকমের দোয়া আছে কোরআন পাক তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাড়ির পরিবেশটাকে বাঁচান। রাগ করলে হবে না বাবা, গাল পারলে হবে না, ভালোবাসার ভিতর দিয়ে, মায়া মহাব্বতের ভিতর দিয়ে যদি বাড়ির পরিবেশটাকে বাঁচাতে পারেন আপনার কপাল। আল্লাহ আমাদের ছেলে মেয়ে নাতিপোতা আল্লাহ আল্লাহ নেকবক্ত করেন, সামাজিক ধার্মিক করেন, ধার্মিকা করেন, শিক্ষিত করেন, শিক্ষিতা করেন, বংশের আলো করেন। এই ছেলে মেয়ে বাচ্চা দেখারে এদের দ্বারায় যে যান নিজের আব্বা আম্মা নানা যান দাদু যান দাদি যান নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বুঝলেন বাবা, আমার ভাইজানরা আবাব জানেরা ওয়াজ শোনার অভাব নেই। ওয়াজ জীবনে বহু শুনেছে, কত শুনবে, এখন আর সেদিন নেই। হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেম মাওলানা হাফেজ কারি ইমাম বক্তা তৈরি হয়ে বাজার মায় ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমামগুলো দেখবেন মাশাআল্লাহ, জুম্মায় জুম্মায় ইমাম সাহেবরাও বহু মসজিদে ওয়াজ করে না করে না। জুমার নামাজ এমন একটা নামাজ যে নামাজে গোটা গ্রামবাসী ছেলে চুকরা বাচ্চা মুরব্বী সবাই মসজিদে উপস্থিত থাকে না। তারপরও প্রায় বাড়ি বাড়িতে ক্যাসেটও আছে, অডিও ভিডিও ভিসিআর সিডি ল্যাপটপ। আজকাল দেখবেন বিশ্বের যত নাম করা বক্তা ইন্টারন্যাশনাল বক্তা তাদের ওয়াজগুলোকে মোবাইলে নেটে ফেসবুকে ইউটিউবিতে ছেড়ে দিয়েছে, তাও দেখছি হাজার হাজার মানুষ শোনে না শোনে না, কথা বলে না। শুনলে কি হবে, নামাজের সময় একটু মসজিদে যে উকি মেরে দেখে আসবেন, সে আধ কাতার ক কাতার, কোনো মসজিদে এক কাতার, কোনো মসজিদে পৌনে এক কাতার, কোনো মসজিদে বেশিরভাগ মসজিদে আধ কাতারে নেমে এসেছে, আধ কাতার। চিন্তা হয়। আচ্ছা, জুমার দিনটা আসলে মসজিদগুলো একটু ভর্তি হয়, মাশাআল্লাহ, দেখলে মনটা খুশি হয় যে পয়না কি খালি মসজিদে মাসা গ্রামের বহুত মুসল্লি। আমি দেখেছি শহরে টাউনে বড় বড় মসজিদ দুতলা তিনতলা মসজিদগুলো মুসল্লি একেবারে ফুল প্যাকটা, একে ওপর থেকে নিচু পর্যন্ত একটা মুসল্লি জায়গাও খালি নেই। তারপরেও বহু মুসল্লি বাইরে দাঁড়িয়ে থাকে, রাস্তায় দাঁড়িয়ে আছে, ধুলোর উপরে দাঁড়িয়ে গল্প করছে, এদিক ওদিক চেয়ে আছে, লক্ষ্য করে ইমামকে। যখন ইমাম সাহেব ইমামতির জন্য প্রস্তুতি নেয়, এরা তখন ফাপড়ে পড়ে যায়, রে কোথায় নামাজ পড়বি রে, এত জায়গা নেই, এখন কোথায় ধুলোতে নামাজ পড়বি, ছোট তাঁতি করে বাড়ি থেকে সব লিয়ে আয়, চাটাই লিয়ে আয়, জাই নামাজ লিয়ে আয়, ছোট ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে সব জাই নামাজ চাটাই নিয়ে এসে ধুলোর উপরে বিছিয়েও মানুষ জুম্মার নামাজটা আদায় করে না করে নে, একটু হানা কিছু বলো, মাশাআল্লাহ। এবারে লক্ষ্য করুন ইমামকে, ইমামকে লক্ষ্য করবেন, ইমাম যখন সালাম ফেরে, এখন মসজিদে জুম্মার নামাজের জামাতে যেমন ভিড় ছিল সেই ভিড়টা এখন থাকে না, ফাঁকা ফাঁকা হয়ে যায়, আর কথা বলে না, হুড় হুড় করে সব নেবে পালাচ্ছে, ঠেলা ঠেলি হুড়োহুড়ি। আমি সব বোনার, এই কোথায় যেচ্ছিস, এখন নামাজ বাকি আছে, যেচ্ছিস কোথায়, দূরে কার নামাজ পড়ে হয়ে গেল, নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, তাও 5 ওয়াক্ত নাই 1 ওয়াক্ত, তাও ফাঁকিবাজি। দুনিয়ায় যে যাই করি, কামলা দিই, কিষেন দিই, লেবারের কাজ করি, আনাজ ব্যবসা সবজি ব্যবসা করি, দোকানদারি করি, ফেরি করি, চাকরি করি, একে অপরকে কম বেশি সবাই ফাঁকি দিয়েছি, সবাই ঠকিয়েছি, ফাঁকি দিয়েছি সবাইকে।
বুঝলেন না? এখন নামাজের ভিতরে ফাঁকি, এই ফাঁকিটা কাকে দিলাম? কথা বলে না, আল্লাহকে ফাঁকি দেওয়া হলো। মনে তো ধারণা আছে যে আমরা এবার আল্লাহকেই ফাঁকি দিচ্ছি। আচ্ছা, আল্লাহকে ফাঁকি দেওয়া হলো না নিজেকে ফাঁকি দেওয়া হলো? এরা দখলুল মসজিদ পড়ে না, তাহিয়াতুল উজু পড়ে না, কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না, এরা সুন্নতও পড়ে না, এরা নফলও পড়ে না। অনেকে জুমার নামাজ পড়ে, আজকে ফজরের নামাজ কাজা। আজকে আপনি জুম্মার নামাজ পড়তে এসেছেন, ফজরের নামাজটা কি পড়েছিলেন? ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে এসেছেন, জুমার নামাজটা কি হবে? আগে মশলা বলল হবে, তো হবে না তো এলে কেন? কেন মসজিদে ঢুকেছ? কেন মসজিদে ঢুকলে? জবাব দিতে হবে। অত মুসল্লি থাকে, সবাই আমাকে দেখে মনে করি নামাজি মুসল্লি। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, আখিরি জামানার নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। জুমা পড়বেন? এবারে বলুন, জুমা পড়বেন? হুজুর জুমার নামাজটা তো পড়বো। পড়বে? তাহলে জুমার নামাজ পড়তে গেলে আজকে যে ফজরের নামাজটা কাজা করে এসছে, ওই কাজা নামাজটা জুম্মার নামাজের আগে ফজরের কাজাটাকে আগে আদায় করতে হবে। জুমার পরে পড়লে হবে না, আপনাকে আদায় করতে জুম্মার নামাজের আগে। হুজুর লজ্জা লাগে। লজ্জা লাগে কেন? লজ্জা মানে অত লোকের সামনে কি করে জুমার কাজা নামাজটা, ফজরের কাজাটা কি করে পড়ি, লোকই বা কি মনে করবে? লজ্জা কিসের? কিসের লজ্জা? আমি বান্দা, আমার আল্লাহ হলেন মাওলা, আমি গোলাম, তিনি মনিব, তিনি মালিক, তিনি রব্বুল আলামিন, তাকে সেজদা করবো। তোমার লজ্জা কিসের? তারপরেও কথা আছে, আমরা যে নামাজটা পড়ি, নামাজের নিয়তটা জোরে জোরে চিল্লে চিল্লে নিয়ত করি না মনে মনে নিয়ত করি? কোনো মুসল্লি জানতে পারবে যে ওই মানুষটা অতক্ষণ ধরে কিসের নামাজ পড়ছে? আর জুম্মার দিনটাই অত নামাজ আছে না নাই? দখলুল মসজিদ, তাহিয়াতুল উজু, কাবলাল জুমা, বাদাল জুমা, সুন্নত নামাজ, নফল নামাজ, এগুলো আছে না? আমি নিজে বেরিয়ে বেরিয়ে বলছি, আছে না নেই? আছে। কোন মুসল্লি জানতে পারবে যে ওই লোকটা অতক্ষণ ধরে কিসের নামাজ পড়ছে? কে জানবে? কে জানবে? কার বান্দা? মাফ করবার মালিককে, কবুল করবার মালিককে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, জমা পড়বেন, নিয়ম পাল্টাতে হবে। নিয়ম পাল্টাতে হবে। অনেকে জুমার নামাজ পড়ে, মোনাজাত করে হুড় করে পালায়। এরা বাদাল জুমা পড়ে না, এরা সুন্নত পড়ে না, নফলও পড়ে না, এরা আখিরি জোরে নামাজও পড়ে না। মর এবারে মর। কিবা আপনাদের রাগ হচ্ছে? তাহলে বলবুনি, নাহলে খারাপ লাগছে। আমার উপর রাগ হচ্ছে আমার। কেন বাবা? আমার দরকার কি বাবা 70 হবার?
জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর আখিরি জোরে নামাজটা হলো আখিরি জামানার নবীর নামাজ। তাতে কি বোঝা গেল? এই কটা মানুষ জীবনেও নামাজ পড়ে না। কার উম্মত? উম্মত কার? আখিরি জামানার। খালি নবী বললে হবে না, তো নবী অনেক। কোন নবী? আখিরি জামানার নবীর উম্মত। আমরা আখিরি জামানার নবীর উম্মত, আর নবী বলে আমার উম্মত নয়। না হুজুর, আমি আপনার উম্মত হুজুর, গুনাহগার উম্মত। বদমাশ কোথাকার! আমার উম্মত দাবি করছে, আমার কি করেছিস? আমার কি করেছিস? জীবনে তো এক ওয়াক্ত নামাজ পড়িসনি। হিসাবের দিন দেখবেন এদের নামায় আমালে জীবনে এক ওয়াক্ত নামাজও নেই। সপ্তাহে একদিন পড়তে আসে তো জুমাটা, ফজরে কাজা, জোহরে বাদ। কথা বুঝতে পারছেন না? কথা বুঝাতে পারছেন? তাহলে আবার বলবো, আমি আবার বলবো। তাতে কি বোঝা গেল? এরা জীবনেও এক ওয়াক্ত নামাজও পড়ে না, অথচ মুখে বলছে আমরা আখিরি জামানার নবীর উম্মত। আর নবীজি বলে আমার উম্মত নয়। আমার উম্মত আমার কি করেছো দেখাতে হবে। এক ওয়াক্ত নামাজ জীবনেও তো পড়েনি। ফেরেশতা, এই কটা মানুষকে আমার কাতার থেকে বের করে দাও, ঘাট ধরে বের করো। ফেরেশতা আছে না নাই? একটু হানা কথা তো বলা লাগবে। আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে না শুনবে না? তখন আমাদের অবস্থা কি হবে? প্রত্যেকটা নবীরা আমাদের নবী সম্মান করেন না করেন না? আপনি এমন কাজ করেছেন, উম্মত দাবি করছেন, কিয়ামতের দিনে আপনার জন্য আমার জন্য আমার নবী অন্য নবীদের কাছে লজ্জিত হবে। আপনি বলুন, আপনার উম্মত তো নামাজ পড়ে না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? আপনার উম্মত তো নামাজ পড়ে না, আল্লাহকে মানে না। আমাদের নবী অন্য নবীদের কাছে লজ্জিত হবেন না? হবেন। কার জন্য হলো? আল্লাহ নবী হুকুম করে, ফেরেশতা এই কটা উম্মতকে, এই কটা মানুষকে আমার কাতার থেকে বের করে দাও। সম্মানটাকে বাঁচা, সম্মানটা বাঁচা। ফেরেশতা আছে না নাই? আমাদের সবার কাছেও ফেরেশতা আছে না নাই? কোনোদিন ভাগ্যক্রমে দেখেছিলে? কথা বলে না, তাহলে নেই। ফেরেশতা নেই, আছে না নেই? ফেরেশতা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে না শুনবেন? তখন আমাদের অবস্থা কি হবে? দুনিয়াটা স্থায়ী না অস্থায়ী? আখিরাত স্থায়ী। অস্থায়ী দুনিয়ার জন্য সব কিছু করলাম, আখিরাতের জন্য আমাদের কিছু পুঁজি দরকার আছে না নাই? আল্লাহর দরবারে একদিন মুখ দেখাতে হবে না হবে না? খালি হাতে বেরো সামনে থেকে। হতভাগা, আহাম্মক, 70 বছর দুনিয়ায় সুখ ভোগ করেলি, 60 বছর দুনিয়ায় সুখ ভোগ করেলি, খালি হাতে এসছিস? খালি হাতে বেরো সামনে থেকে। আর যদি কিছুও থাকে, কিছুও যদি থাকে, আল্লাহ পাকের দরবারে কাঁদার সুযোগটাও পাওয়া যাবে না? যাবে না? আল্লাহ পারিনি, আল্লাহ দুনিয়াদার মানুষ, চাষাবাদ করে, কিষেন দিয়ে, কামলা দিয়ে, কোনো রকম করে ফেরি করে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা করে, কোনো রকমে ছেলে মেয়ে বৌলি সংসার ছেড়ে, আল্লাহ পারিনি, আল্লাহ অত পারি, এইটুকু করেছি। আল্লাহ যদি দয়া করে কবুল করে তবেই নাসাদ পাবো, আর দয়া যদি না করে কপালে জাহান্নাম। আল্লাহ গো, আপনার কঠিন জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না আল্লাহ, আপনার দয়া ছাড়া। বান্দা যখন আল্লাহ দরবার কাঁদার সুযোগ পায়,
নাকটা কপালটা ডেকে সিজদা করে, দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির চোখের পানি ফেরত দিতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্রন্দনগত বান্দা বান্দির জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলিকে মাফ করে দেন। আল্লাহ বান্দা সব ফেরত দিতে পারে, কিন্তু বান্দা ক্রন্দন কান্না আল্লাহ ফেরতে পারে না। আমার ভাইজানরা বাপজানেরা, বান্দার উপর আল্লাহর মায়া আছে না নাই, দয়া আছে না না? ছেলে যদি মায়ের কাছে কাঁদে, বাচ্চার কান্না মা সহ্য করতে পারে না, হাজার কাজ ফেলে রেখে ছুটে আসে, হাজার কাজ ফেলে রেখে ছুটে আসে। বাবা বাচ্চা কোলে নিয়ে ঠোঁটে মুখে চুমু খায়, মা নিজের বুকের স্তন খুলে বাচ্চার গালে ধরে। জোরে বলবেন না? কে দিলে এত ভালোবাসা, কে দিলে এত মায়া, কে দিলে এত মোহাব্বত। আল্লাহ সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে কাঁদলে যদি এত মায়া হয়, এত দয়া হয়, এত ভালোবাসা পাওয়া যায়, সৃষ্টি যদি স্রষ্টার কাছে কাঁদে, বান্দা হয়ে মওলার কাছে কাঁদে, গোলাম হয়ে মনিবের কাছে কাঁদে, মনিবের মনিব, মনিবের মনিব, মনিবের মনিব রব্বুল আলামিন আল্লাহ পাক ওই সময় বান্দা বান্দি জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলিকে মাফ করে দেয়। মাফ করবার মালিক কে? আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এক মস্ত বড় জমিদার, বিশাল পয়সার মালিক, বুড়ো হয়ে গেছে, ছেলে পেলেদের ডেকে এমনি করে ওসিয়ত করছে, বাবা তোরা আমার পেটের ছেলে, বাপ হিসাবে তোদের কাছে কয়েকটা উপদেশ ওসিয়ত করছি। বাবা আমি মরে গেলে আমার বাজারের দিনা আছে, তোরা ভাই ভাই মিলে আমার দিনাগুলো পরিশোধ করিস। মানুষের জানাজার নামাজ যখন হয় এমনি করে বলে না, বলে না, কথা বলছে না, বলে না, বলে না, তার মানেটা কি? দিনা সাংঘাতিক জিনিস, ঋণ দিনাটা সাংঘাতিক জিনিস। তুই ফাঁকি দিয়ে গেলে কি হবে? আল্লাহর দরবারে কিয়ামতে ধরা পড়ে যাবে। পাওনাদার এসে আল্লাহর দরবারে আরজু করবে, আল্লাহ দিনা করেছিল পরিশোধ করেন আল্লাহ, আজ কিয়ামতে আমি আপনার কাছে ফায়সালা দিলাম, বিচার দিলাম। তখন তো টাকা পয়সা নেই, আল্লাহ বিচার করবেন। কি বিচার? আল্লাহ বিচার করবেন এর আমলগুলো দিয়ে দাও। দুনিয়ায় যত নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, জিকির আজকে তসবিহ তিলাওয়াত দান করেছে, খায়রাত করেছেন, তসবিহ তিলাওয়াত করে হজ করেছেন, সব নেকিগুলো পাওনাদারদের একটা একটা করে দিয়ে দেওয়া হবে। দিয়ে সব নেকি শেষ, এখনো পাওনাদার দাঁড়িয়ে থাকবে। আল্লাহ কি দেবে? আর তো নেই। আল্লাহ ফেরেশতা ওই পাওনাদারদের গুনাগুনের মাথায় চাপাও, পাওনাদারদের গুনাগুন মাথায় করে নিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ রসুল বললেন প্রকৃতপক্ষে গরিব হচ্ছে এই মানুষটা। গরিব বললেন না? প্রকৃতপক্ষে গরিব কে? ওই মানুষটা অপরের গুনাহ মাথায় করে নিয়ে জাহান্নামে ঢুকবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। তা বাপ বুড়ো হয়ে গেছে, জমিদার ছেলেদের ওসিয়ত করছে, বাবা বাজারে দিনা আছে, বাবা আমি মরে গেলে তোরা ভাই ভাই মিলে আমার দিনাটাকে পরিশোধ করিস। আমি তো আমার জন্য দিনা করি, তোদের জন্যই দিনা করেছি।
ছেলে মেয়েদের জন্য তো দিনা করে নাকি না, সংসার চালাতে পারে না। বাবা অনেকের কাছে টাকা পয়সা পাবো, নামগুলো লিখে রাখ, আমার মরার পর এগুলো আদায় করিস, আদায় করিস। সব কিছু বুঝিয়ে সুঝিয়ে দিয়ে বাপ বলছে বাবা আর একটা ওসিয়ত করি, আমি মরে গেলে তোরা আমার লাশকে সুন্দর করে গোসল দিবি, সুন্দর কাফন পরাবি, ভালো মানুষ আলেম মাওলানা ইমাম সাহেব হুজুর সাহেবদের নিয়ে এসে জানাজা পড়াবে, পড়িয়ে আমার লাশটাকে কবরে শুয়ে বাঁশ বিছিয়ে পাতা দিয়ে 3 মুঠো করে মাটি দিয়ে যে যার মতন ফিরে চলে যাবে। আল্লাহর আযাবের ফেরেশতা কিন্তু আমি ছাড়বে না, কবরে আযাব দেবে। বাবারে এই আযাব আমি সহ্য করতে পারবো। 99টা বিষাক্ত সাপ কবরের ভিতরে দংশন করবে, চতুর্পাদে আমায় দংশন করবে, আমার গায়ের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, চোখগুলো তুলে তুলে খাবে, মাথার খুলিতে টুকরে টুকরে, মাথার খুলি থেকে ফেটিয়ে ঘিলুটা মগজটা বের করে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। বাবার আমি আযাব সহ্য করতে পারবো না, তোরা আমার পেটের ছেলে বাপ ইরামে মরে যাচ্ছি, আমি মরে গেলে আমার মৃত্যুর সংবাদটা কারোর কাছে প্রচার করিস না, কাউকে বলবি নি, আমার লাশটাকে ঘরের মধ্যে গোপন রাখবি, রাতের অন্ধকারে ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে আমার লাশটাকে পুড়িয়ে ছাই করে ফেলবি, আমার লাশটা ছাই করে নিয়ে ছাইটাকে দুভাগ করে এক ভাগ ছাই রাতের অন্ধকারে সমুদ্রের পানিতে মিশিয়ে দিবি, অপর ভাগ ছাইটাকে নিয়ে রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে ছড়িয়ে দিবি। এতটুকু লাশ পোড়া ছাই সমুদ্রের পানিতে মিশালে কি হবে? পানির রংটা কালো হয়ে যাবে, কথা বলে না, রং পাল্টে যাবে, কেউ জানতে পারবে? তাহলে কি হবে? আল্লাহর আযাবের ফেরেশতারা আমায় খুঁজে পাবে না। ফেরেশতা আছে না নাই? আছে। কি হবে? আযাবের ফেরেশতারা খুঁজে পাবে না। কিছুদিন পরে বুড়ো বাপটা মরে গেল, ছেলেরা বসলো, আলাপ আলোচনা করে ভাই ভাই মিলে বাপের দিনাগুলো সব পরিশোধ করে দিল, সব মিটিয়ে দিয়ে এইবারে এক ভাই আর অপর ভাইদের বলছে বাবা যে আর একটা কথা বলে গেছো সেটা কখন করবে? অন্য ছেলেগুলো চোখ টেপে চুপ কর চুপ কর, বলুক কি যাক, বলুক কি যাক। ছেলে হয়ে বাপের সঙ্গে এই রকম আচরণ দেখাতে পারবি? পারবি? চুপ কর, বলুক গে যাক। একটা ভাই বলে কেন কেন? বাপ তো অন্য কাউকে বলে যায় না, আমাদের ঘরে চুপি চুপি বলেছে। এই কাজটা করতে বলেছে কেন? বাপ কবরে আযাব সহ্য করতে পারবে না। আযাবের ফেরেশতা আছে না নাই? কথা বলে না। আযাবের ফেরেশতা হলো অন্ধ, আযাবের ফেরেশতা হলো কালা, আযাবের ফেরেশতা হলো বুবা। আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে কালা করেছেন কেন? অন্ধ করেছেন কেন? বুবা করেছেন কেন? আল্লাহ হুকুম করে আযাব দাও, আযাব দিতে দিতে বান্দার করুণ কান্নার আওয়াজ, এই করুণ কান্নার আওয়াজ যদি আল্লাহর ফেরেশতারা শুনতে পেত, আল্লাহর ফেরেশতাদের জানে মায়া এসে যাবে। আযাবের ফেরেশতারা আযাব দিতে দিতে বান্দার চেহারাটা শরীরটা বিভৎস আকৃতি হয়ে যাবে। আল্লাহর ফেরেশতার চোখে জুড়ে দেখতে পায়, আল্লাহর ফেরেশতার অন্তরে মায়া এসে যাবে। এই জন্য আল্লাহ পাক আযাবের ফেরেশতাকে কালা, আযাবের ফেরেশতাকে অন্ধ, আযাবের ফেরেশতাকে আল্লাহ বুবা করেছেন।
এক ভাই অপর ভাইদের বলল, কেন বাবা তো অন্য কাউকে বলে যায় না, বাবা আমাদের বলে গেছে চুপি চুপি। আর বাপ যে সত্যিকারের মহাপাপী এটা ছেলেরা জানে না, জানে না, কথা বলে না। বাপ যে কি জিনিস, বাবা বাপ যে কি চিজ তার পেটের ছেলেরা জানে না, জানে না। এ কাজ করতে বলেছে কেন? বাপ আমার কবরে আযাব সহ্য করতে পারবে না। বাপের ওসিয়াতটাকে পালন করা ছেলেদের জন্য দায়িত্ব, কর্তব্য না কর্তব্য নয়? কথা বলে না। ছেলেরা কি করলো? রাতের অন্ধকারে ঘরের মধ্যে চুপি চুপি বাপের লাশটাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলল, পুড়িয়ে ছাই করে ফেলল। ওই চাটা গরম করে দাও, গরম করে ওইটা নিয়ে যাও, ওইটা নিয়ে যাও। ফ্লাক্স নেই ঘরে? বুঝলে, পেট ভরে ভরে চা খাবো, পেট তো ফুলে যাবে। আর পেট ভরে ভরে কাপ ভর্তি করে করে চা খাবো, পেশাব পাবে ঘন ঘন, তখন কোথায় যাবো আমি? এক গুট করে খাবো, রেখে এক গুট করে খাবো। বুঝেছেন বাবা? লাশটাকে পুড়িয়ে ছাই করে ফেলল, ছাইটাকে দুভাগ করলো। এক ভাগ ছাইকে নিয়ে রাতের অন্ধকারে সমুদ্রের পানিতে মিশিয়ে দিল, অপর ভাগ ছাইটাকে রাতের অন্ধকারে ছেলেরা নিয়ে যে জঙ্গলের মধ্যে ছড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দীটাকে জীবিত করে আল্লাহ দাঁড় করাবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবেন, সমুদ্রের পানির উপরে আল্লাহ আইন করে দেবেন, সমুদ্রের পানি শুনে রাখ, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, জামান ও মাকানের লা শরীক খালেক। আমার একটা গুনাহগার পাপী বান্দার লাশটাকে আগুনে পুড়িয়ে ছাই করে, ছাইটাকে দুভাগ করে এক ভাগ ছাইকে সমুদ্রের পানিতে মিশিয়ে দিয়েছে। এই সমুদ্রের পানি শুনে রাখ, আমি আল্লাহ তোর উপরে আইন করে দিলাম, আমার গুনাহগার বান্দার লাশ পুড়া ছাইটা তোর ভিতরে কেমন ভাবে মিশে আছে, কিভাবে মিশে আছে, আমার হুকুমে এক জায়গায় জমা করে দাও। পানিতে একটা আলাদা জাত, পানির সঙ্গে চিনি মিশিয়ে শরবত হয়েছে, না নুন মিশিয়ে সেলাইন হয়েছে, কি ছাই মিশিয়েছে, কি নোংরা নাপাক পানি মিশিয়েছে, কেউ জানুক আর নেই জানুক, পানি জানে না, জানে না, কথা বলে না। পানি তো আলাদা জাত, পানি জানে না, জানে না। আল্লাহ হুকুম করে জঙ্গলের, এই জঙ্গল শুনে রাখ, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, জামান ও মাকানের লা শরীক খালেক। আমার একটা গুনাহগার পাপী বান্দার লাশ আগুনে পুড়িয়ে ছাই করে, ছাইটাকে দুভাগ করে এক ভাগ ছাই এই জঙ্গলে ছড়িয়ে দিয়েছি। আরে জঙ্গল শুনে রাখ, আমি আল্লাহ তোর উপরে আইন করে দিলাম, আমার হুকুমে আমার গুনাহগার পাপী বান্দার লাশ পুড়া ছাইটা তোর ভিতরে কিভাবে মিশে আছে, আমার হুকুমে এক জায়গায় জমা করে দাও। সমুদ্রের পানি আল্লাহর হুকুমে বান্দার লাশ পুড়া ছাইটাকে সঙ্গে সঙ্গে এক জায়গায় জমা করে দেবে। জঙ্গল আল্লাহর হুকুমে ওই লাশ পোড়া ছাইটাকে এক জায়গায় জমা করে দেবে। আল্লাহ রব্বুল আলামিন তাতে কুন ফায়াকুন, কুন এতটুকু শব্দ হয়ে যায়, সঙ্গে সঙ্গে হয়ে গেল। জোরে বলুন কুন। এতটুকু কোন বলার সাথে সাথে হয়ে যায়, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন। এইসব জিনিসের আল্লাহর সঙ্গে কারো সহযোগিতা আছে? কথা বলেন না।
আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশারে কিয়ামতের ময়দান আল্লাহ দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, বান্দারে তুই মরার সময় তো ছেলেদের উপরে কি ওসিয়াত করেছিলিস? কেন রে? তো লাশটাকে পুড়িয়ে ছাই করতে বললি কেন? ছাইটাকে দুভাগ করে এক ভাগ জঙ্গলে ছড়িয়েছি, একবারে সমুদ্রের পানিতে মিশিয়েছি, কেন কাজ করলি? বান্দা জার জার হয়ে গেল। রব্বুল আলামিন আল্লাহ বাচ্চা থেকে জওয়ান, জওয়ান থেকে আট বয়সী থেকে বুড়ো হয়ে গেছি, এমন কোন পাপের কাজ নাই যেটা আমি করিনি। সব ধরনের পাপের কাজ করেছি। বুড়ো হয়ে গেছি, মরার আগে মনের ভিতরে অনুশোচনা এলো, আমি মরে যাব, কবরে যাব। আমার ছেলে মেয়েরা আমার লাশটা সুন্দর করে গোসল দিয়ে, সুন্দর কাপড় পরিয়ে, ভালো মানুষ আলেম মাওলানা ইমাম সাহেব হুজুর সাহেবদের নিয়ে এসে জানাজার নামাজ পড়ে আমার লাশটা কবরে শুইয়ে বাঁশ পাতা বিছিয়ে 3 মুঠা করে মাটি দিয়ে যে যার মতো ফিরে চলে যাবে। আপনার আযাবের ফেরেশতারা আমাকে ছাড়বে না। 99টা বিষাক্ত সাপ কবরের ভিতরে আমায় চতুর্পাশ দিয়ে দংশন করবে। আমার গায়ের গোশত গুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, চোখ গুলো তুলে তুলে খাবে, মাথার খুলিতে টুকরে টুকরে, মাথার খুলিটাকে পেটে ঘিনুটা মগজটা বের করে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবার লাগো। এই আযাব আমি সহ্য করতে পারবো না। তাই আমার ফেরেশতারা খুঁজে পাবে না। তো ফেরেশতা খুঁজে পাক আর নেই পাক, ফেরেশতা তো আমার মখলুক। জিন একটা মখলুক, মানুষ একটা মখলুক, পানি একটা মখলুক, জঙ্গল গাছপালা একটা মখলুক। এইরকম করে আমি আল্লাহ 18,000 মখলুকাত করেছি। কত হাজার? আল্লাহর মখলুকাত কতগুলো? 18,000। কেউ খুঁজে পাক আর নেই পাক। আমি আল্লাহ হলাম খালিক, আমি হলাম খালিক। আমি খুঁজে পাবো না। ইলমে তাসাউফের ভিতরে একটা সবক আছে, ইলমে মারিফাতের কিতাবে, ইয়া খালিক। গভীর রাতে যে কারো ঘুম ভেঙে যায়, গভীর রাতে কারো ঘুম ভেঙে যায়, ওই ঘুমটা ভাঙার পরে ওই সময়টুকু এই তসবিহটা পড়ে, ইয়া খালিক, ইয়া খালিক, ইয়া খালিক, ইয়া খালিক, ইয়া খালিক, ইয়া খালিক। ওই বান্দাটার জন্য 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকে। জোরে বলতে পারছেন না? আর জোরে বলা যাবে না বাবা। কেউ খুঁজে পাক আর নেই পাক। আমি যে খালেক, আমি খুঁজে পাবো না। আমার বান্দাকে আমি পাবো না। তোকে খুঁজে বের করিস তো, তোকে খুঁজে দাঁড় করিস তো। এবার তুই বল এর শাস্তি কি নিবি, এর সাজা কি নিবি? কিয়ামতের ময়দানে বান্দা জার জার হয়ে কাঁদবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার দয়া ছাড়া, আপনার রহমত ছাড়া আমার বাঁচার কোনো উপায় না। আল্লাহ পাক, আপনার দয়া ছাড়া আমার বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বলে, বান্দা তুই কাজটা কেন করেছিস? ছেলে অন্যায় করলে মা মারে না মারে নে? কথা বলে না। ছেলে অন্যায় করলে মা মারে না মারে নে? বাবা মারে না মারে নে? ছেলে মারের ভয়ে লুকোই না লুকোই নে? লুকোই না। ঘরের ছেলে কোথায় লুকোবে? কোথায় লুকোবে? ওই খাটের নিচে। কোথায়? খাট বোঝেন না? তক্ত বস। মুরগির খুল্লা, মুরগির ডোব বলে না খুল্লা বলে আপনার দেশে? কি বলে? ওই ডোবের ভিতরে সন্ধ্যার সময় ঘর থেকে বেরিয়ে যায়, ওই পেছন দিক দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে ওই জানলার অপোজিটে যে চুপ করে জানলার ফাঁক দিয়ে কিভাবে দেখছে, মা কোথা, মা, মা কোথা, আব্বা কোথায়?
কেন মারবে? কে মারবে? কে মারবে? আব্বা মারবে, মা মারবে। বান্দারা জীবনে যা গুনার কাজ করেছিস, যে পাপের কাজ করেছিস, তুই আমি আল্লাহ আমার সামনে আসতে পারবি না, আমি আল্লাহ আমাকে মুখ দেখাতে পারবি না, আমার আযাব তুই সহ্য করতে পারবি না। ওরে বান্দারে, তাই তুই তো ছেলেদের ওসিয়ত করলি আগুনে পুড়িয়ে ছাই করে এক ভাগ ছাই সমুদ্রের পানিতে মিশিয়ে দিয়ে আমার কাছ থেকে লুকিয়েছিস, অপর ভাগ ছাইটাকে জঙ্গলের মধ্যে ছড়িয়ে দিয়ে আমি আল্লাহ আমার কাছ থেকে লুকিয়েছিস, আমার আযাব সহ্য করতে পারবি না, আমার সামনে মুখ দেখাতে পারবি না, আমার কাছে আসতে পারবি না। বান্দারে, তোর হৃদয়ে, তোর কলবে, তোর অন্তরে আমি আল্লাহ আমার অতটুকু ভয় যে ছিল, ওই অতটুকু ভয় আল্লাহর আযাব সহ্য করতে পারবো না, আল্লাহর সামনে যেতে পারবো না, আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। তোর হৃদয়ে, তোর কলবে, অন্তরে আমি আল্লাহ আমার যে অতটুকু ভয় ছিল, ওই অতটুকু ভয় থাকার জন্য আমি আল্লাহ তোকে আজ কিয়ামতের ময়দানে আযাবে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন না, জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবে পেয়ারা, আমার পেয়ারা বন্ধু, আমার পেয়ারা দোস্ত, আপনি শুনিয়ে দিন আমার বান্দা বান্দিদিগকে, আপনি বলে দিন আপনার উম্মত উম্মতিদের বলে দিন, তারা জানো আমি আল্লাহ আমাকে যেন ভয় করে। ও আমার পেয়ারা হাবিব, আপনি বলে দিন আমার বান্দা বান্দিদিগকে, আপনার উম্মত উম্মতিদের শুনিয়ে দিন, তারা জানো আমি আল্লাহ আমাকে যেন ভয় করে। যাদের হৃদয়ে, যাদের কলবে, যাদের অন্তরে আমি আল্লাহ আমার ভয় থাকবে, আযাবের ভয়, গজবের ভয়, জাহান্নামের ভয় থাকবে, তাদের শুনিয়ে দিন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ও মানবীর, আপনি বলে দিন যাদের হৃদয়ে, যাদের কলবে, অন্তরে আমি আল্লাহর ভয় ভীতি থাকবে, আমার আযাব গজবের ভয় থাকবে, ওই সমস্ত মহিলা, ওই সমস্ত পুরুষদের শুনিয়ে দিন কাল কিয়ামতের বিচারের পর আমি আল্লাহ পাক একসাথে দুটো বেহেশতের সুখ শান্তি আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে পুরস্কৃত করিব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এটা কোরআন শরীফে আছে না নাই? কত পারা? কত পারা? কত বলে না? 27 পারা। কোন সূরা? কথা বলে না। কোন সূরা? সূরা আর রহমান। বুঝেছেন? বান্দা তুরুটি বিচ্ছেদে অন্যায় অপরাধে আমি আল্লাহ পাক আযাব দিই, গজব দিই, আমার বান্দাকে শাস্তি দিই, সাজা দিই, আযাব গজব দিই, জাহান্নাম দিই। আমার বান্দা কান্নাকাটি করে, চলনে ছটফট করে, হা হুতাশ পড়ে যায়, আমি আল্লাহ চেয়ে চেয়ে দেখি আমার বান্দার উপরে আমি আল্লাহ আযাব দিয়েছি, গজব দিয়েছি, জাহান্নাম দিয়েছি। আমার আযাব গজবকে কে ঠান্ডা করবে? আমার আযাব গজবকে ঠান্ডা করবার মতো কারো ক্ষমতা নাই।
আমি আল্লাহ পাক আমার বান্দার উপরে আমি রহমত দিয়ে ওই আযাব গজবকে আমি আল্লাহ নিজেই ঠান্ডা করি। জোরে বলুন, আরো জোরে বলুন। সাবাকাত রহমতি আলা গজবি, সাবাকাত রহমতি আলা গজবি। আমার গজব দিয়ে আমি আল্লাহ চিন্তিত হয়ে যায়, এই গজবকে আযাবকে কে ঠান্ডা করবে? আমার আযাব গজবকে ঠান্ডা করার মতো কারোর ক্ষমতা নাই। আমি আল্লাহ আমার রহমত দিয়ে ওই আযাব গজবকে বান্দার উপর থেকে আমি আল্লাহ নিজেই ঠান্ডা করি। জোরে বলুন, আরো জোরে বলুন। নারাই দেখবে, নারাই দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কি বলছে? জোরে জোরে আল্লাহুম্মা। কি করবো, করতে পারবো নি বাবা, আমার শরীরের ক্ষমতা নেই, বুড়ো হয়ে গেলে পারবো না। অনেক কালেকশন করি, আর হবে না, অন্য কাউকে দিয়ে করে। আর কে বক্তা আছে? তাহলে থাক, এ বস্তু থাক। জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। হবে না, কালমা লা ইলাহা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ভালো হল। ভুল মানুষের হয় না, হয় না, জেনে না অজেনে, তার সংশোধন আছে না নাই, দুনিয়ায় না কবরে। কথা বলে না, দুনিয়ায় না কবরে। মাফ করবার মালিককে, দুনিয়ায় না কবরে। কবরে, কবরে আয়, তোকে সাপ কামড়াবে, আয় আয়। 99টা সাপ কামড়াবে, হাদিস শরীফে আছে, একটা দুটো 99টা বিষাক্ত সাপ কামড়াবে। আয় তুই কবরে, মাফ করবার মালিককে, দুনিয়ায় না কবরে। ফিরে এসো, ফিরে এসো, পরিবর্তন হও, সংশোধন হও, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করো, বুঝলে? আল্লাহ নবী তবে একজন সাহাবা সালাম দিলেন মদিনার মসজিদে নববী শরীফে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, কি খবর বাবা? সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা বাপ আমাদের কাছে কেমন? আল্লাহ জবাব দিলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমাদের মা বাপ তোমাদের জন্য বেহেশতে, তোমাদের মা বাপ তোমাদের জন্য জাহান্নাম। কোথায় যাবেন? বেহেশতে। কোথায় খুঁজতে যাচ্ছ? যাওয়া লাগবে না, ঘরেই বসানো আছে বাপ আর মা। কোথায় যাবে? জাহান্নামায়। খুঁজতে হবে না, ঘরেই বসানো আছে বাপ আর মা। ছেলের ব্যবহারে, ছেলে চলাফেরা, আচার আচরণে, মুআমিলাতে, চালচলনে, খাই খেদমতে, কথাবার্তায় মা বাপের মন যদি খুশি হয়ে যায়, মা বাপের মন যদি সন্তুষ্ট হয়ে যায়, ওই ছেলে মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে ছেলেটা আল্লাহর রহমতের বেহেশতে চলে যাবে। জোরে বলুন, জোরে বলতে পারছেন না? নারাই দেখবে, নারাই দেখবে।
ছেলের ব্যবহারে, ছেলের কথাবার্তায়, চালচলনে, মুআমিলাতে, আচার আচরণে, খাই খেদমতে মা বাপের মন যদি অসন্তুষ্ট হয়ে যায়, মা বাপ মনে ব্যথা পায়, দুঃখ পায়। ছেলে যদি মাপ না চেয়ে মরে যায়, ওই ছেলের কবরে আল্লাহর আযাবে জাহান্নাম। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। ছেলে দাঁত চিবিয়ে কথা বলে, মা বাপকে তুই তুকারি করে, বস জবান করে গালি দেয়, যা তা করে। মা বাপের কথা, মা বাপের ওসিয়ত, উপদেশ, নসিহত মনে লাগে না। হ্যাঁ, এমন ব্যবহার করে, ছেলের ব্যবহারে মায়ের চোখের পানি পড়ে। মা বাপ পুরস্কার সে কাঁদতে পারে না, ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে কাঁদে। আমার ছেলে তো এরকম ছিল না। আল্লাহ খেয়ে না খেয়ে ছেলে মানুষ, নিজে উপোস থেকেছি, ভুকা থেকেছি। আজ পাড়ার বাজে ছেলে, অসৎ ছেলেদের সঙ্গে বন্ধুত্ব, তাদের সঙ্গে মিশামিশি খুব বেশি, কোথা কোথা যায়। আজকাল ছেলে পেয়েদের হাতে দুটো পয়সা হলে কি যে খায়, কোথায় যে যায়, কি যে করে। হ্যাঁ, বন্ধুদের নিয়ে এক মাস দু মাস বেড়াতে চলে যায়, কত পয়সা উড়ায়, নোংরা জিনিস খায়। মা বলে আর ডাকে না, মা বলে খোঁজ নেয় না। আর শীতের সময় মা বাপের গায়ে গরম কাপড় নাই, লেপ নাই, তোষক নাই, কম্বল নাই। দুটো খাবার জন্য বাপ মা কার না মুখের পানে চেয়ে থাকে। তুমি ছেলে কত টাকা পয়সা বন্ধুদের নিয়ে উড়ালে, একবার ফিরে এসে মা বলে ডাকে না, মায়ের কাছে ক্ষমা চায় না। মা বাপ আজকে সমাজের বুকে সন্তানের ব্যবহারে দুঃখ কষ্ট নিয়ে, মনে ব্যথা নিয়ে কত বাপ মা মরে গেল, কবরে শুয়ে আছে, আস্তানে, গোরস্থানে, বনে জঙ্গলে, আকার জঙ্গলে পড়ে আছে। এত দুঃখ কষ্ট পাওয়ার পরও কবরে শুয়ে সন্তানের মুখের পানে আজও চেয়ে থাকে। জোরে বলুন। কম বক্তা ছেলে একবার মা বাপের কবরটা ধারে গেলে না, মা বাপের কবরে একটু সালাম দিলে না, মা বাপের কবরটাতে কোরআন পাক তিলাওয়াত করে দোয়া করলে না। মা বাপের কবরটাতে বন হয়ে গেছে, মা বাপের কবরটাতে জঙ্গল হয়ে গেছে, মা বাপের কবরটাতে গর্ত হয়ে গেছে, মা বাপের কবরটাতে বন বিড়াল শিয়ালের বাসা হয়েছে, মা বাপের কবরটাতে সাপ পোকামাকড়ে বাসা হয়েছে। মা বাপের কবরের কাছে যেতে গেলে ভয় লাগতে থাকে, এমন জঙ্গল হয়েছে। হ্যাঁ, মাপ না চেয়ে তুমি যে মরে যাও, তোমার কপালে জাহান্নাম। আল্লাহর নবী এবার মাঝে বাবারা, বাবারা, ও ছেলের দলেরা, যুবকেরা, যাও চলে যাও, গোসল করে নাও, সুন্দর জামা কাপড় পরো, সুন্দর টুপি মাথায় দাও। মা বাপ বেঁচে থাকা অবস্থায় ছেলে মেয়ে নাতি পুতারা নতুন জামা কাপড় সাজান, সুন্দর সাজে সাজিত হয়ে বাড়িতে, বারান্দায়, বৈঠকখানায়, খামারে, কোন কুটুম বাড়ি যায়, মা বাপের সামনে দুয়ালিয়ে মা বাপ সন্তানের নতুন জামা কাপড় পরা দেখে মা বাপের মনটা বড় খুশি হয়ে যায়। ও ছেলেরা, যাও চলে যাও, গোসল করে নাও, সুন্দর জামা কাপড় পরো,
সুন্দর টুপি মাথায় দাও, উজু করে মা বাপের কবরটার কাছে গিয়ে দাঁড়াও, মা বাপের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দাও, মা বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে কোরআন পাক তেলাওয়াত করো, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করে দুটো হাত তুলে চোখের পানি করে কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও, কেঁদে কেঁদে দোয়া চাও। আল্লাহ নবী মাঝে বাবারা বাবারা, আমার আল্লাহ পাক এত বড় দয়াময়, তিনি তার রহমতের ফেরেশতাকে মা বাপের কবরে পাঠিয়ে দিয়ে মা বাপের কাছ থেকে ফেরেশতাকে দিয়ে সন্তান দিগকে মাপ চাইয়ে দেয়। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। আর একজন সাহাবা আল্লাহ নবীর সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু জিহাদের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাব, কুফারদের সঙ্গে যুদ্ধ জিহাদ করে কুরবান হয়ে শহীদ হয়ে মরে যাব, কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর বেহেশতে চলে যাব। আল্লাহ নবী কি বলেছে, ক্বালা হাইয়ুন ওয়ালিদাকা, ও সাহাবা, তোমার মা বাপ কি দুনিয়ায় জীবিত আছে? বাপ মা কি বেঁচে আছে? সাহাবা বলেন, ক্বালা না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা দুজনেই জীবিত আছে। আল্লাহ নবী বলে, ক্বালা ফাযাকির, মা বাপের খেদমত করো, মা বাপের কথা মতো চলো, মা বাপের আদেশ নিষেধ মানো, মা বাপের সেবা যত্ন করো, মা বাপের পায়রুবি করো, বিবি ছেলে মেয়েদের তত্ত্বাবধান করো, সংসার দেখাশোনা করো। এতে তোমার কি হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায়ে আমালে জিহাদের নেকি লিখে দেবে। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটা মস্ত বড় গুনার কাজ করে ফেলেছি, মস্ত বড় পাপের কাজ করে ফেলেছি, হুজুর আমার পাপটা গুনাহটা কি করে মাফ হবে? আল্লাহ নবী, ক্বালা লাকা উম্মুন, ক্বালা লাকা উম্মুন, ও সাহাবা, তোমার মা কি দুনিয়ায় জীবিত আছে? মায়ের কথা শুনে সাহাবা হুজুর কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটা ছলছল করে, কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটা ছলছল করে, কালালা কালালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান জীবিত নাই, মা আমার মারা গিয়েছে। আল্লাহ নবী, ক্বালা লাকা খালাকুন, ক্বালা লাকা খালাকুন, ও সাহাবা, তোমার মায়ের বোন খালা সে কি তোমার দুনিয়ায় জীবিত আছে? সাহাবা হুজুর বললেন, ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আম্মা জানের বোন খালা আম্মা জান জীবিত আছে। আল্লাহ নবী, ক্বালা ফামিনহা, তোমার খালার সেবা যত্ন করো, খালার খাই খেদমত করো, খালার কথা মতো চলো, খালার আদেশ নিষেধ মানো, খালার বাধ্য থাকো, খালার খোঁজ খবর নাও, খালার পাশে থাকো। এতে তোমার কি হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় দয়া করে তোমার জীবনের অত বড় পাপ, অত বড় গুনাহকে মাফ করে দেবে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমাদের সোনার মানিকেরা, মায়ের বোন
কোনো খালা তার খেদমত করলে, তার पैरवी করলে, তার কথা মতো চললে, আদেশ নিষেধ মানলে শুনলে, তার খোঁজ খবর নিলে, তাকে ভালোবাসলে, যদি আল্লাহ পাক আপনার আমার জীবনের অত বড় গুনাহকে, অত বড় পাপকে যদি মাফ করে দেন, না জানি নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, তাদের সেবা যত্ন করলে, খাই খেদমত করলে, আদর যত্ন করলে, আদেশ নিষেধ মানলে শুনলে, पैरवी করলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের কত বড় বড় পাহাড় পাহাড় গুনাহ কি না মাফ করে দিতেন। একজন সাহাবা আল্লাহ রাসূলের সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? আল্লাহ রাসূল বললেন মায়ের দরজা বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? আল্লাহ রাসূল বললেন বাপের দরজা বেশি। মায়ের কখন কথা বলেন? ঘুমিয়ে পড়লেন নাকি? ঘুমিয়ে গেলে চোখে ঘুম লেগেছে, কখন কথা বলে না? বাপের। আর আমরা বেয়াদবি করি বেশি কার সাথে? কথাই বলে না। কার মনে দুঃখ দিই? মেয়ে ছেলে নবী হবে না, মেয়ে ছেলে পয়গম্বর হবে না, মেয়ে ছেলে আল্লাহ রসুল হবে না, মেয়ে ছেলে আল্লাহর নবীর মা হবেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, ছেলে যতই বিয়াদবি করুক, মা এমন জিনিস আল্লাহ করেছেন নিয়ামত, কোনোদিন সন্তানকে বদদোয়া করে না, বদদোয়া করে। তবে ছেলেরা মনে রেখো, বেয়াদবি যদি সীমা ছাড়িয়ে ফেলো, আল্লাহ পাক কিন্তু সহ্য করেন না। মা সহ্য করে, মা বদদোয়া করে না, কিন্তু আল্লাহ পাক সহ্য করেন না। ছেলে অন্যায় করলে মা মারে না? মারে না? কথা বলেন না, মারে না। মা যে মারে, মারের ভিতরে কিন্তু মায়া থাকে। কি থাকে? মায়া থাকে। আর মায়ের সামনে ছেলের বাপ যদি মারে, ধড়াম ধড়াম করে মারে, বাবা, মায়ের কিন্তু কলজে ফেটে যায়। মা সহ্য করতে পারে না, ও ছুটে যান, সরেন তো, কেন ছেলেটাকে আমাকে মারছেন? হ্যাঁ, কাজ খুঁজে পান না নাকি? ছেলেটা মেয়েটাকে আমাকে মারছেন কেন? সরেন তো। কথাটা মিথ্যে বলছি না সত্য বলছি? কি হচ্ছে, কি হচ্ছে বাবা? বুঝলেন? খবরদার, জীবনে বড় হতে চাও, কিছু করতে চাও, কিছু একটা হতে চাও, উন্নতি করতে চাও, মা বাপের দোয়া না। সন্তানের জন্য মা বাপের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আল্লাহ নবী ফরমাছে, বাবারা বাবারা, যদি কোনো ছেলে জুম্মার দিনে জুমার নামাজটা পড়ে, জুম্মার দিনে জুমার নামাজটা পড়ে, জুমার নামাজ
নামাজ পড়ে মা বাপের কবরটার কাছে গিয়ে দাঁড়ায়, মা বাপের কবরের কাছে গিয়ে কোরআন পাক তেলাওয়াত করে, মা বাপের কবরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করে, দুটো হাত তুলে নেকিটা সওয়াবটা নিয়ে মা বাপের রুহে 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 বক্সে দেন, সব রেসানি করে দেন। আল্লাহ নবী ফরমাতে বাবারা বাবারা ওই ছেলেদের আগে গানের এক সপ্তাহ যত গোনা ছিল, মাথা থেকে পা পর্যন্ত যত গোনা, অঙ্গ প্রত্যঙ্গের যত গোনা, চোখের যত সেগিরা গোনা, সমস্ত গোনাগুলি আল্লাহ সন্তান দিগকে মাফ করে দেয়। হযরতে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ ফরমাতে বাবা যদি কোনো ছেলে মা বাপের কাছে গিয়ে বসে, মা বাপের চাঁদ মুখটা দর্শন করে, যদি কোনো ছেলে মা বাপের কাছে বসে মা বাপের মুখের পানে দর্শন করে, হাতটা বাড়িয়ে দিয়ে মা বাপের পায়ে হাত দিয়ে ঠোঁট দিয়ে চুমু খায়, হযরতে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ফরমাতেন সেই ছেলেটা যেন তার নিজের বেহেশতের চৌকাঠে চুমু খেলো। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala Sayyidina Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana Muhammad. Salam puriya Nabi, salam